নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা আজকে আমি সেট নম্বর 5 এবং সেট নম্বর 6 এই দুটো সেট আজকে আমি সলভ করাবো, যার পেজ নম্বর শুরু হয়েছে 323 থেকে। দেখো, যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু সলভ করবে বাড়িতে বসে, ঠিক আছে। এক দাগের প্রশ্ন 1.1 কি বলেছে? এক দাগের প্রশ্ন বলেছে 1.1 ক্লাইবোডোমোনাস আলোক উৎসের দিকে এগিয়ে যায় কিন্তু তীব্র আলোতে আলোর বিপরীত দিকে গমন করে, এটি কী প্রকারের চলন? অ্যান্সার হবে ফটো ট্যাকটিক চলন। 1.2 সারাদিন উপবাসের পর রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, এই অবস্থায় রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন? অ্যান্সার হবে গ্লুকাগন। তারপরে প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 1.3 মায়োপিয়া রোগে যে লেন্স ব্যবহৃত হয় অবতল। 1.4 মাইটোসিস ও ক্যারিওকাইনেসিসের সঠিক পর্যায় হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 1.5 সঠিক জোড়াটি লেখো। কর্কটগম ইস্ট। 1.6 আনসার হবে বয়ঃসন্ধিকাল। কী হবে? বয়ঃসন্ধিকাল হবে। পরে প্রশ্ন নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? রোলার জীব। 1.8 অ্যান্সার হবে ডবল এ বড় হাতের। পরের প্রশ্ন 1.9 একজন স্বাভাবিক পুরুষ একজন বর্ণান্ধতার বাহক মহিলার বর্ণান্ধ পুত্র সন্তান হবার সম্ভাবনা হলো 50%। 1.10 ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের পথে নিম্ন প্রদত্ত কোন পরিবর্তন ঘটেনি? খয়ের অ্যান্সার পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি। 1.11 আর অ্যান্সার হবে নিচের কোনটি অভিসারী বিবর্তনকে নির্দেশিত করে? পাখির ডানা, বাদুড়ের ডানা। 1.12 নিচের কোনটি ডারউইনের প্রতিপাদ্য বিষয় নয়? অ্যান্সার হবে অর্জিত বংশের বংশানুসরণ। 1.13 নিচের অনুজীবটির মধ্যে কী বলেছে? অ্যামোনিফিকেশন অংশগ্রহণ করে ব্যাসিলাস মাইকোডিস। তো দেখো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই জন্য কথাটা একটু মাঝে মাঝে এড়িয়ে যাচ্ছে, কোনো কিছু মনে করবে না। 1.14 অ্যান্সার হবে বিশ্ব উষ্ণায়ন। 1.15 অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ। এবার দেখো, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করা হয়েছে। 2.1 বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম হরমোন। অ্যান্সার হবে অক্সিন। 2.2 মেরুদণ্ড জীবের ভ্রূণের বিকাশকালীন কোষ ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার হবে মাইটোসিস। 2.3 অ্যান্সার হবে কুঞ্চিত হলুদ। 2.4 উট তার কুজ ড্যাশ সঞ্চিত রাখে বিপাকীয় চর্বি। 2.5 স্থানীয় জীববৈচিত্র্যের অস্তিত্বকে প্রভাবিত করে এমন একটি বৈদেশিক প্রজাতি হলো পার্থেনিয়াম। 2.6 অ্যান্সার হবে বায়ু। তো এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন দেখো, 2.8 যে প্রশ্ন এটাও কিন্তু মিথ্যা। 2.9 এটাও মিথ্যা। 2.10 এটাও মিথ্যা। 2.11 এটা সত্য। 2.12 এটাও সত্য। এবার দেখি প্রখর চলন, তো দেখতেই পারছো বনচড়াল হবে। পাতার দ্বারা অঙ্গজ জনন। অ্যান্সার হবে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করা হয়েছে। সন্ধ্যা মালতী হবে অসম্পূর্ণ প্রকটতা। 16 অ্যান্সার হবে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। 17 অ্যান্সার হবে আমাদের বায়ু দূষণ। 18 অ্যান্সার হবে আমাদের ইস্ট। ওকে, এবার দেখো এই প্রশ্নগুলো দেখো খুব সুন্দর করে তোমাদের সলভ করা আছে, দেওয়া হচ্ছে। বিসাদৃশ্য লেখো, তো দেখো কর্ণীয় হবে। 2.20 কী বলেছে? এক্সটেন্সার পেশির একটি উদাহরণ ট্রাইসেপ পেশি। 2.1 নিচে সম্পর্কযুক্ত শব্দজোড়া দেওয়া আছে। তো দেখো, এই যে শব্দজোড়া দেওয়া আছে 2.21 প্রশ্ন, এর অ্যান্সার হবে এখানে হবে নিউক্লিয়াসের হবে। 2.22 এর অ্যান্সার হবে বিভাজন, ঠিক আছে। 2.22 যে প্রশ্ন আছে 2.22 এর অ্যান্সার হবে, দেখো একটা বলছি, এখানে লিখবে
সাদা ও অমসৃণ রোমযুক্ত, সাদা ও অমসৃণ রোমযুক্ত লিখবে, ঠিক আছে। 2.22 এর অ্যান্সার হবে। 2.23 যে প্রশ্ন বলেছে, 2.23 প্রশ্ন যেটা বলেছে যে থ্যালাসেমিয়া ব্যতীত অপর একটি রোগের নাম করো যা দূরীকরণে প্রাক বিবাহ জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজন। অ্যান্সার হবে হিমোফিলিয়া। 2.24 যে উটের আরবিসি ডিম্বাকার হওয়ার একটি সুবিধা কী? তো তোমরা জানো যে উট অতিরিক্ত জল পান করে, ওই জল আরবিসির মাধ্যমে প্রবেশ করলে আরবিসি ডিম্বাকার হওয়ার প্রায় 240% প্রসারিত হয়, ফলে আরবিসি হিমোফাইলোসিস ঘটে না, আরবিসি হিমোফাইলোসিস ঘটে না, ঠিক আছে, লিখে নেবে, ওকে, নাহলে বইতে আছে পড়ে নেবে। 2.25 এখানে যেটা আছে এটা হলো কুমির সংরক্ষণ প্রকল্প। 2.26 যে প্রশ্ন বলেছে, বলেছে সিকিমে, কোশ্চেন কী বলেছে ভালো করে শোনো, বলেছে সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ি জঙ্গলে বাঁশ গাছের উপর এমন একটি প্রাণী তোমার নজরে এলো, এই প্রাণীটি কোন সংকটাপন্ন বলে তোমার মনে হয়? তো দেখো তোমরা জানো যে রেড পান্ডা বাঁশ গাছের কচি পাতা ও কচি কাণ্ড ভক্ষণ করে, সেই বাঁশ অতি ব্যবহারের ফলে সংখ্যায় কমে যাচ্ছে, অর্থাৎ রেড পান্ডা কমে যাচ্ছে, তাই খাদ্যের অভাবে রেড পান্ডা সংকটপূর্ণ দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই গাছগুলো যদি কেটে দেওয়া হয় বাঁশ গাছ, তাহলে এই রেড পান্ডা কী খেয়ে বাঁচবে, সেই জন্য কিন্তু এদের অস্তিত্ব কিন্তু সংকটপূর্ণ। চলো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। এবার আমি পেজ নম্বর 330 এবং যার সেট নম্বর 6 সলভ করাচ্ছি, দেখতেই পারছো তোমরা সেট 6, ফটাফট করে সলভ করে দিচ্ছি, ওকে। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? কেসকোগ্রাফ। 1.2-এর যে প্রশ্ন আছে 1.2 দেখতেই পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। 1.2-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে। রোমান 1-এর 3, অর্থাৎ এই রোমান 1-এর কী হবে 3 হবে, আর রোমান 2-এর রোমান 1 হবে, সরি বি এর রোমান 1 হবে, আর সি এর হবে রোমান 2, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 1.3-তে দেহের কোন অংশে প্রধান দেহ অক্ষরের চারপাশে ঘোরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশি হলো? অ্যান্সার হবে রোটেটর। 1.4-এ সঠিক জোড়াটি খুঁজে বের করে, অ্যান্সার হবে হাইডা কোরকোদগম, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.5-এ একটি উদ্ভিদের দুটি ভিন্নকুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গেইটনগ্যামি বলে। 1.6-এ যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শৈশব। 1.7-এর অ্যান্সার হবে এক্স ক্রোমোজোমে। 1.8-এর অ্যান্সার হবে 0%। 1.9-এর অ্যান্সার হবে 1:2:1, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননের F2 জনিত ফিনোটাইপের অনুপাত এটা হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 1.10-এর অ্যান্সার হবে, দেখো 1.10 যে প্রশ্ন বলেছে অ্যান্সার হবে কালকা সন্ধ্যা হবে। 1.00-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রুই মাছের পটকা পশ্চাৎ প্রকোষ্ঠ অবস্থিত রেটিয়া, ঠিক আছে, মিরাবলিয়া গ্যাস উৎপাদন করে। চলো এবার আমি পরের পেজটা সলভ করাবো। 1.12 বলছে খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছি কী ধরনের নৃত্য করে? চক্রাকার। 1.13 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার N2। 1.14-এর অ্যান্সার হবে বায়ু দূষণের ফলে। 1.15-এর অ্যান্সার হবে 36টি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে যে কর্ষণ দ্রবণে জনিত উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটনাকে কী বলে? অক্সিন বলে। 2.2-তে প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়? ক্লিভেজ পদ্ধতিতে। 2.3-তে প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার যে গুণটি অপত্যর মধ্যে প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বলে। 2.4-এ খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যেও প্রগতিশীল প্রতিযোগিতাকে কী বলে? অন্তঃ প্রজাতিক বলে। 2.5-এ উদ্ভিদরা মাটি থেকে N2-কে ড্যাশ লবণ হিসাবে শোষণ করে? নাইট্রোজেন বা নাইট্রাইট, ঠিক আছে, নাইট্রোজেন না নাইট্রেট যাকে বলে। 2.6-এ যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কি বলে? তো দেখো 2.6 আছে, 2.6-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কার্সিনোজেন, অ্যান্সার হবে কার্সিনোজেন, ঠিক আছে। এটা মিথ্যা আছে। 2.8 মিথ্যা, 2.9 মিথ্যা,
আর 2.10 যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে। 2.11 এটাও সত্য হবে। 2.2 এটাও সত্য হবে। ঠিক আছে, এবার দেখো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। সলভ করা যদিও আছে, ছেলেমেয়েদের বইটা নেই। মায়োপি হবে, দেখতেই পারছো। 2.13 অ্যান্সার হবে দূরের দৃষ্টি ব্যাহত হওয়া। এস দশা হবে আমাদের ডিএনএ। 15 দাগের অ্যান্সার হবে আমাদের 15 অ্যান্সার হবে আমাদের শুক্রাণু ক্রোমোজোমিয়া বিন্যাস। 2.16 আচরণগত বিভাজন মৌমাছি। রেড পান্ডা 2.17 সিকিম। এবং 18 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কলা অঙ্গ তন্তু গঠন। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি, দেখতেই পারছো। বিসাদৃশ্য বেছে নাও, এর অ্যান্সার হবে দ্বিপাদ গমন। 2.20 এর অ্যান্সার হবে জিব্বেরেলিন। 2.2 এর অ্যান্সার হবে গ্যামেট উৎপাদন করে। 2.22 দেখতে পাচ্ছ বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের দুটো আর, তাই তো? ছোটো হাতের দুটো ওয়াই, বড় হাতের আর, ছোটো হাতের আর। 2.23 এর অ্যান্সার হবে, সেটা দেখিয়ে দিচ্ছে। 2.24 এর অ্যান্সার হবে RNA। 2.25 এর অ্যান্সার হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.26 এর অ্যান্সার হবে আমাদের 2.26 এর অ্যান্সার অনেকগুলো আছে, ঠিক আছে। বা অ্যাজাটোটোব্যাক্টরও লিখতে পারো, ক্লোস্ট্রিডিয়ামও লিখতে পারো, নাইট্রোব্যাক্টরও লিখতে পারো, ক্লোস্ট্রিডিয়ামও লিখতে পারো, ঠিক আছে। যাই হোক, আজকে আমি সেট 6 সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের সেট 7টা দেখাবো। ওকে, এবার আমি তোমাদের সেট 7টা সলভ করবো, যার পেজ নম্বর 333 নম্বর পেজ। ঠিক আছে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো দেখতেই পারছো তোমরা, সেট 7 প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 1.1-এ কী বলেছে যে নিচের কোন অংশটি অ্যাকশনের সঙ্গে সম্পর্কিত নয়? নিজল দানা। 1.2-তে ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তির নিচের কোন হরমোনটি পর্যাপ্ত মাত্রায় উৎপাদনে অক্ষম? ইনসুলিন। 1.3 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লঘু মস্তিষ্কদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 1.4-এ ইউরাসিল হবে। 1.5-এর অ্যান্সার হবে ফার্ন হবে। 1.6-এর অ্যান্সার হবে সেন্টোজোম হবে। ওকে, পরের প্রশ্ন বলেছে 1.7-এর অ্যান্সার হবে 4 হবে। 1.8-এর অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। 1.9-এর অ্যান্সার হবে থ্যালাসেমিয়া হবে। 1.10-এর অ্যান্সার হবে হিলিয়াম। 1.11-এর অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। তারপরে দেখো 1.12-এর অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স। 1.13 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 1.14-এর অ্যান্সার হবে ওজন গহ্বর CFC। 1.15-এর অ্যান্সার হবে রেড পান্ডা। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কী বলেছে 2.1-এ ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালীন ত্বকের লোম খাড়া হয়? অ্যাডিনালিন। 2.2-তে মাইটোসিসের ড্যাশ দশায় মেটাফেজ দশায়। 2.3-তে জিন নিয়ন্ত্রণ জীবের বাহ্যিক বৈশিষ্ট্য কী বলে? ফিনোটাইপ বলে। 2.4-এ প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা ডারউইন। 2.5-এ CO CFC CO2 CFC NO2 ইত্যাদি হলো একটি গ্রিন হাউস গ্যাস। 2.6-এ ক্যান্সার সৃষ্টির রাসায়নিক পদার্থগুলিকে একত্রিত কী বলে? কার্সিনোজেন বলে। প্রথমে এটা সত্য, তারপরটা সত্য। 2.9-এ মিথ্যা। 2.10 সত্য। 2.11-এ মিথ্যা। 2.12 এটাও মিথ্যা। দেখো এবার দেখো এই ম্যাচিংটা তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমরা দেখো এখানে কিন্তু 2.13 অ্যান্সার হবে কিন্তু রেটিনা, এটা হবে উমদাগের অ্যান্সার হবে। 2.14-এর অ্যান্সার হবে কিন্তু ইস্টোহাইড্রা। 2.15-এর অ্যান্সার হবে শুক্রাণু। ল্যামার্ক হবে আমাদের হচ্ছিল ব্যবহার অব্যবহারের সূত্র। আর 17 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে পারদূষণ। স্টেম বডি কী রয়েছে স্টেম বডি, এর অ্যান্সার হবে আমাদের প্রাণীকোষের অ্যানাফেজ। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি। এইবার দেখো এই প্রশ্নগুলো দেখাচ্ছি আমি তোমাদের, ফটাফট করে সলভ করে দিচ্ছি। বিষাদেশের কিন্তু থাইরক্সিন হবে। 2.20-এর অ্যান্সার হবে অক্সিন হবে। এটা হবে অ্যান্সার হবে দ্বিবিভাজন। ঠিক আছে। 2.22 অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে হবে। 2.23 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি কোন প্রকার? অ্যান্সার হবে অটোজোম। 2.24 মাছের পটকা কোন অংশ গ্যাস শোষণ করে মাছকে জলে ডুবতে সাহায্য করে? অ্যান্সার হবে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে,
এবার দেখো 2.25 এটা বিষাদিশ হলো ইন সিটু সংরক্ষণ হবে। 2.26 এর অ্যান্সার হবে এন্ডোবিমা প্রজাতি হবে, ঠিক আছে, এন্ডোবিমা প্রজাতি। ওকে, বা তোমরা স্থানিকও দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেট 6 এবং সেট 7 দুটি সলভ করে দিয়েছি। এর পরের দিন আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? বাই, টাটা, সবাই ভালো থেকো।